আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বেকারির মতো পারফেক্ট বিস্কুট বাসায় কি করে বানানো যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখুন কত সুন্দর বিস্কুট হয়েছে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ সুজি, আমার পছন্দ মতো পাউডার সুগার আমি নিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিলাম, ছোট চামচের 1 চামচ পরিমাণে নিলাম বেকিং পাউডার। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি চেলে নিব। এটা চেলে নিলে খুব সহজেই সব উপকরণগুলো মিশে যাবে আর ভিতরে কোনো দলা পাকিয়ে থাকবে না। আর এই যে দেখুন যে চিনি বা সুজির বড় যে দানাগুলো ছিল সেগুলো বের হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে ডোটা মাখিয়ে নিব। আর এখানে তেলের কোনো মাপ নেই। যখন দেখা যাবে যে ডোটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসে বা আমরা পরোটার জন্য যেমন একটা ডো বানাই তার থেকে একটু শক্ত ডো হতে হবে। এই যে দেখুন আমি কেমন করে বানিয়েছি, ঠিক এরকমের পর্যায়ে আসলেই বুঝতে হবে যে বিস্কুটের জন্য ডোটা পারফেক্ট আছে। আর এই পর্যায়ে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমি যে সাইজের বিস্কুটগুলো বানাবো ঠিক ওই সাইজেরই আমি এখানে গোল গোল করে নিয়েছি। গোল সাইজের আমি বিস্কুট করে নিব। আপনারা এখানে স্কোয়ার সাইজ বা যে কোনো সাইজের বিস্কুটের আকৃতি বা শেপ দিয়ে নিতে পারেন। আমি আপনাদের সামনে 2টা বিস্কুট করে দেখাচ্ছি। এই যে এভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিলাম। আর এই বিস্কুটের উপরে আমি কিছু বাদাম কুচি করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। আর আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন আমার বিস্কুট কিন্তু রেডি। এবার আমি বেক করে নিব। বেক করার জন্য চুলায় একটা পাত্র আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। আর এখানে স্ট্যান্ড বসিয়ে আমি বিস্কুটের প্লেটটা দিয়ে ঢেকে দিলাম। আর 20 মিনিট পরে আমি এই বিস্কুটের কাছে এই যে ফিরে এলাম। আমার বিস্কুট একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে। আর এই যে দেখুন আমার বিস্কুট কত সুন্দর হয়েছে। আর একটা কথা, বেক করার সাথে সাথে মানে চুলা থেকে উঠিয়েই কিন্তু বিস্কুটটা তোলা যাবে না, তাহলে বিস্কুট কিন্তু ভেঙে যাবে। 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর বিস্কুট। আর আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।